উফ, আস্তে আস্তে চুষো না। এত জোরে চুষলে বাবু উঠে যাবে তো। আমি তো আস্তে আস্তেই চুষছি। উফ, একটু ভালো করে খেতে দাও তো। আমি তো দিচ্ছি, কিন্তু তুমি চুষতে পারছো না। উফ সোনা, একটু আস্তে আস্তে চুষে খাও, শব্দ হচ্ছে তো। আরে চুষে খেলে তো একটু একটু শব্দ হবেই, তাই না? এটাকে মেনে নিতে হবে। এটাকে মেনে নিতে গেলে যে বাবু উঠে যাবে, বাবু উঠে গেলে তো আর খেতে পারবে না তুমি। আরে সমস্যা নেই, আমারটা আমি বুঝে ঠিক নিয়ে নিব। নাবিল নিজের কথাটা শেষ করতেই দুই হাত দিয়ে চেপে ধরে সমান তালে চুষতে লাগলো। নাবিলের চুষার শব্দ এতটা বেশি হচ্ছে যে পুরো ঘরে এই শব্দটা বেজে চলেছে। নিপার কানে শব্দটা আসতেই নিপার সারা শরীরে কেমন যেন অজানা শিহরণ খেলে যাচ্ছে। নিপা নাবিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নাবিলের খাওয়া দেখছে। নাবিল নিপাকে তার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে কৌতূহলী কণ্ঠে নিপাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো? আমার দিকে এমন করে হা করে তাকিয়ে আছো কেন? হুম, কিছু না। আমি তোমার খাওয়াটা দেখছি। আমার খাওয়াটা দেখছো মানে? এর আগে কি কখনো আমাকে খেতে দেখোনি তুমি? দেখেছি তো, কিন্তু আজকের খাওয়ার দৃশ্যটা ভীষণ অদ্ভুত। আমার দেখতে খুব ভালো লাগছে। ওরে তাই ফাজিল। একদম তাই। উফ, একটু আস্তে আস্তে চুষে খাও। এত জোরে চুষছো কেন? আমি তো সবকিছুই জোরে জোরে চুষে চুষে খাই। আস্তে চুষলে বেশি মজা পাই না আমি। উফ, তাই বলে এমন করে চুষবে? আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি। উফ, গরুর হাড় চুষে খাচ্ছি, তাতে তোমার পাগল হয়ে যাওয়ার ঘটনা কি? কারণ তুমি একটা লুচু লোক। আমার অনেক কিছুই এমন করে চুষে খাও তুমি। তাই বলছি আস্তে করতে। নিপার কথাটা শুনে নাবিল চুপ হয়ে গেল। নিপার দিকে দৃষ্টিপাত করে নাবিল আপন মনে ভাবতে লাগলো নিপার বলা কথাটা। নাবিল রাতের দিকে অফিস শেষ করে বাড়িতে ফিরে খাবার খেতে বসলো। নিপা নাবিলের খাবারের দিকে নাবিলের পাশেই বসলো। নাবিল একে একে খাবার খেতে শুরু করলো। নিজের মন মতো সব সময় যেমন করে খাবার নাবিল খায়, ঠিক এমন করেই খেতে লাগলো সে। নিপা নাবিলের হাড় চুষে খাওয়াটা দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো নাবিলের দিকে। অতঃপর কি হলো সেটা তো আপনারা জানেন সবাই। নাহিদ নিশ্চুপ হয়ে যেতেই নিপা নাবিলকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলে উঠল, এই দুষ্টু, বসে আছো কেন? খাবার কি খাবে না নাকি? খাবার খাবো কেমন করে? এমন সব কথা বলছো, এসব শোনার পর তো আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ওমা, সে কি কথা? আমি এমন কি বললাম তোমায়, যার কারণে তোমার খাওয়া বন্ধ হয়ে গেছে? কি বলেছো সেটা আমার থেকে ভালো তুমি বলতে পারবে, তাই না? হয়েছে। আমি এখানে বসে তোমার খাবার খাওয়া দেখি, সেটা মনে হয় তুমি চাইছো না। ওকে ফাইন, আমি উঠে যাচ্ছি। নিপা নাবিলের পাশ থেকে উঠে চলে যেতে নিল। নাবিল যেহেতু নিপার পাশেই বসেছিল, তাই নিপাকে থামাতে নাবিলকে বেগ পেতে হলো না। নিপা উঠে পড়তেই নাবিল ধুম করে নিপার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নিপা নাবিলের কাছে এসে অবাক চোখে নাবিলের দিকে তাকাতেই নাবিল নিপাকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আমার কাছ থেকে এমন করে উঠে চলে গেলে কেন? তো কি করব? আমি তোমার পাশে বসলে তো তোমার অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম উঠে চলে যাই। খাওয়া শেষ হলে না হয় আসবো। উফু, আমি তো তোমাকে যেতে দিব না শোনা। তাছাড়া আমার কোনো অসুবিধা এখন হচ্ছে না। তবে তুমি যদি সত্যি এখন আমার কাছ থেকে চলে যাও, তবে অসুবিধা হতে পারে। না না, আমি তোমার দিকে তাকিয়ে থাকি। এইসব কাজ করে দেখে তোমার খাওয়া বন্ধ হয়ে যায়। আমি চাই না তোমার খাওয়া বন্ধ হোক। এই নাও শেষ খাওয়া। এবার আমার কাছে বসো যান। না, এখন তোমার পাশে বসে কি লাভ হবে? আমি তো এখন কিছু দেখতে পাবো না, তাই না? কি দেখতে চাইছো তুমি? কি আবার? ওই যে তুমি খাবে, সেটা দেখতে পাবো না তো এখন? নিপার কথাটা শুনে নাবিল হেসে ফেলল। নিপা গ্রিন সিগন্যাল দিচ্ছে যাতে নাবিল এখন নিপার সাথে ফাইজলামি করে। নাবিল মুচকি হাসি দিয়ে নিপাকে নিজের কোলের উপর টেনে নিয়ে আসলো। নাবিল নিপাকে নিজের কোলের উপর টেনে নিয়ে আসতেই নিপার কাঁধের উপর নিজের মাথাটা রাখলো নাবিল।
নাবিলের এমন রোমান্টিকতা দেখে নিপা মনে মনে তো ঠিক খুশি হয়েছে, কিন্তু কেমন যেন নিজের ভিতর অদ্ভুত এক অনুভূতি অনুভব করছে নিপা। নাবিল নিপার কাঁধের উপর নিজের মাথাটা রেখে নিপাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, তুমি চাইলে কিন্তু আমাকে এখন অন্য কিছু খেতে দিতে পারো, যেটা আমি চুষে কামড়ে খেতে পারি। কি আবার? ওই যে তুমি খাবে, সেটা দেখতে পাবো না তো এখন। আছে তো, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার কাছে আমার খাবার ঠিক আছে। কোথায়? আমি তো তোমার কোনো খাবার দেখতে পাচ্ছি না। তুমি তো দেখতে পাবে না, আমাকে তো ওই খাবারটা দিতেই চাও না তুমি। উফ, হেয়ালি করো না তো। আমাকে বলো কোন খাবারের কথা বলছো তুমি? আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। আচ্ছা, বলার থেকে নিজে নিয়ে খেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু আসলে কি খেতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না আমি। বুঝিয়ে দিচ্ছি, ওয়েট একটু। নাবিল নিপার কোমরের উপর নিজের হাত রেখে আলতো করে নাবিল নিপার কোমরে চাপ দিল। নিপা নাবিলের হাতের গভীর ছোঁয়া নিজের কোমরের উপর পেয়ে পাগল হয়ে যেতে লাগলো। নাবিল নিপার ঘাড়ে গলায় নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেতে লাগলো। চুমু খেতে খেতে নাবিল নিপার শরীরের সাথে নিজের মুখ ঘষতে লাগলো। নিপা নাবিলের এমন আদর পেয়ে নিজেকে আর সামলাতে পারল না। চোখ বন্ধ করে নিপা ভীষণ আনন্দে নাবিলের আদর খাচ্ছে। নাবিল নিপার ঘাড়ে গলায় চুমু খাওয়ার পর আলতো করে নিজের হাত নিপার জামার ভিতর ঢুকিয়ে দিল। নাবিল নিপার বুকের উপর নিজের হাত রাখতেই নিপা প্রবলভাবে কেঁপে উঠে কাঁপা কাঁপা গলায় নাবিলকে উদ্দেশ্য করে বলল, উফ, এমন করছো কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। ছেড়ে দাও জান। না শোনা, আমি এখন তোমাকে চাইলেও ছাড়তে পারবো না। আমার আদর তোমাকে আরো পাগল করে দিবে। উফ, এ কেমন আদর? আমি যে আর পারছি না নিজেকে সামলাতে। উফ, প্লিজ আমাকে শেষ করে ফেলো তুমি। একদম তাই করবো জান, তুমিও আমাকে আদর করো। আমি তোমার ভালোবাসা পাবার জন্য ব্যাকুল হয়ে আছি। উফ, এমন করো না জান। বেবি উঠে যাবে, বেবি উঠে গেলে সমস্যা হবে। কোনো সমস্যা নেই, তুমি আমাকে আদর করতে আসলে এমন বাহানা করো কেন? আমি কিন্তু রেগে যাবো তুমি এমন করলে। আচ্ছা, তুমি রাতের দিকে করো, আর একটু পরে করলেই তো হয়। বেবি ভালো করে ঘুমিয়ে গেলে। সরি, আমি এক্ষুনি করব। আদর ভালোবাসার সময় অপেক্ষা করাটা খুব বিরক্তিকর। উফ, তুমি এত অবুঝ হলে কেমন করে হবে বলো? একটু বোঝার চেষ্টা করো না জান। করবো না। আমাকে তুমি বোঝো একটু, আমি আর অপেক্ষা করতে পারবো না। নাবিল বুঝতে পারল যে নিপা এই আদরে কাজ হবে না। আরও গভীরভাবে আদর করে নিপাকে পাগল করতে হবে। স্বামী স্ত্রীর মাঝে থাকা সম্পর্ককে গভীর করে থাকে এই আদর ভালোবাসা। একজন পুরুষের অবশ্যই জানতে হবে যে একটা নারী কি করলে উত্তেজিত হয়। একজন পুরুষকে সবসময় একজন নারীকে পাগল করে দেবার মতো ক্ষমতা থাকতে হবে। তবেই একমাত্র ভালোবাসার মাঝে তাদের দুজনের সম্পর্ক আরও গভীর হবে। নাবিল নিপাকে নিজের কোলের উপর থেকে সরিয়ে দিল। নিপাকে নিজের কোলের উপর থেকে সরিয়ে দিয়ে নাবিল নিপার সামনে দাঁড়ালো। নিপার চোখের মুখে উপর লাল ছাপ দেখা যাচ্ছে। নিপার চোখ মুখের অবস্থা দেখে নাবিল মুচকি হাসি দিয়ে দুম করে নিপাকে নিজের কোলে তুলে নিল। নাবিল নিপাকে নিজের কোলে তুলে নিয়ে নিপাকে নিয়ে সোজা চলে যায় নিজের রুমের দিকে। নাবিল নিপাকে কোলে নিয়ে রুমে প্রবেশ করতেই দেখতে পেল তাদের বিবি ঘুমিয়ে আছে। নাবিল তার বাচ্চাকে ঘুমিয়ে থাকতে দেখে নিপাকে উদ্দেশ্য করে বলল, বেবি তো ঘুমিয়ে আছে, এখন তোমার কি হবে জান? এই, এমন করে আমায় ভয় পাইয়ে দিচ্ছ কেন? আমি তোমাকে ভয় পাইয়ে দিচ্ছি না, আমি তোমাকে সাবধান করছি আর ওয়ার্নিং দিচ্ছি। উফ, আল্লাহ, আজ আমার কি হবে? আমাকে ছেড়ে দাও না প্লিজ। না, ছাড়বো না। আমি তো আজ তোমাকে আদর করব, তারপর তোমাকে ছাড়বো। নাবিল নিপার কোনো কথাই শুনল না। নাবিল নিপাকে নিজের কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। নিপাকে বিছানায় শুয়ে দিয়ে নিপা নাবিলের দিকে নিজের দুই হাত বাড়িয়ে দিল। নিপা নাবিলের দিকে নিজের দু হাত বাড়িয়ে দিতেই নাবিল নিপার বুকে চলে আসলো। অতঃপর কি হলো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সকাল বেলা নাবিল ঘুম
ভেঙে নিপার মিষ্টি কণ্ঠের শব্দে। নাবিল চোখ মেলে তাকাতেই দেখতে পায় নিপা নাবিলের বুকের উপর হাত রেখে আছে। নিপার নাবিলের বুকের উপর নিজের হাত রেখতেই নাবিল আলতো করে নিপার হাতের উপর নিজের হাত রেখে দিতেই নিপা নাবিলকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল বর আমার, উঠে পড়ো না, সকাল হয়ে গেছে তো। সকাল হয়েছে তো কি হয়েছে? সকাল হলে কি ঘুম থেকে উঠে পড়তে হবে নাকি? হবে তো। তুমি না সত্যি অনেক পচা হয়ে গেছো। সারা রাত আমাকে আদর করে নিয়ে এখন ঘুমাচ্ছ তুমি। তো কি করব? আমার ঘুম পেলে কি আমি জেগে থাকবো নাকি? আর আমি নিজের ইচ্ছেই কি আদর করেছি নাকি? ইস, কী সব কথা! আমি কি জোর করে তোমাকে আদর করেছি নাকি? বরং তুমি নিজেই আমাকে জোর করে আদর করেছো। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি সব। কি বুঝতে পেরেছো? এই যে তুমি এখন চাইছো আমি সকাল সকাল তোমার সাথে দুষ্টুমি করি, ঠিক আছে, তাই করছি। এই নাবিল, না না, প্লিজ। নিপা নিজের কথাটা শেষ করার আগেই নাবিল নিপার নিজের ঠোঁটজোড়ার সাথে শক্ত করে চেপে ধরল। নাবিল নিপার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে পাগলের মতো করে চুমু খেতে লাগলো। নিপা নাবিলকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে, কিন্তু নাবিলকে সরিয়ে দেওয়াটা কি আর চারটেখানি কথা নাকি? নাবিল জোর করে নিপাকে আদর করছে। নিপা আর নাবিলের এই দুষ্টু মিষ্টি আদরের মাঝে ফাটল ধরাতে চলে আসলো তাদের ছেলে। নাবিল নিজের ছেলেকে দেখে দুম করে নিপাকে ছেড়ে দিল। নিপাকে ছেড়ে দিয়ে নাবিল বিছানা থেকে উঠে বসলো। নাবিল এমন করে নিপাকে ছেড়ে দিয়েছে যে নিপা নিজেও অবাক হয়ে গেছে। নিপা অবাক হয়ে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখে তাদের ছেলে নিয়ান এসেছে। নিপা নিয়ানকে দেখে মুচকি হাসি দিয়ে নিয়ানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিপা চলে যেতেই নাবিল একটা বাঁকা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায়। সারাদিন নানা কাজ করে বিকেলের দিকে নিপা আর নাবিল একসাথে বসে গল্প করছে। এই নিপা, তুমি কি আমার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করেছো? না তো, কি পরিবর্তন? এই যে তোমার প্রতি আমার সব ভালোবাসা দিনকে দিন বেড়ে চলেছে। এমন করে যদি ভালোবাসা বাড়তে থাকে তবে তো সমস্যা হয়ে যাবে। ওরে ফাজিল, কি সমস্যা হবে শুনি? এই যে তোমার রোমান্টিক অত্যাচার সব সময় তোমাকে সহ্য করতে হবে, এটা কি কম নাকি? শোনো, তোমার এই অত্যাচার সহ্য করতে আমার ভীষণ ভালো লাগে। আমি পছন্দ করি তোমার আদর ভালোবাসা। তার মানে আমার এই পাগলামিগুলো আরো বাড়লে কোনো সমস্যা হবে না তোমার? মোটেও কোনো সমস্যা হবে না। আমি মন থেকে চাই তোমার পাগলামিগুলো আমাকে পরিপূর্ণ করুক। তাহলে এখন একটু পাগলামি করি। উফ, ফাজিল লোক একটা। নাবিল নিপাকে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যি অদ্ভুত হয় খুব। একটু একটু করে তৈরি হয়ে যাওয়া ভালোবাসাগুলো কখন যে জীবনের একটা অংশ হয়ে যায় সেটা বলতে পারবে না কেউ। নাবিল নিপাকে পাগলের মতো ভালোবাসে। নাবিলের ভালোবাসাটা নিপা ভীষণ রকম অনুভব করে নিজের মাঝে। এই ভালোবাসাটা কখনো হারিয়ে ফেলার ইচ্ছে কেউ করবে না। প্রিয়জনের ভালোবাসা পাবার ভাগ্য সবার থাকে না। নিপা নিজেও নাবিলকে জড়িয়ে ধরল। ভালোবাসা মহান। বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসা। পূর্ণতার আলোয় আলোকিত হোক প্রতিটা হৃদয়। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।